আজকে 1 ডিসেম্বর আর আজকে আবার চলে এসেছি রবিবার মাছ ধরতে নদীর পার। কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই আবার মাছ ধরতে চলে এলাম দুজন মিলে। আজকে মিঠুন আসেনি, মিলন এসছে। মিলন আর আমি দুজন মিলে নদীর পাড়ে আজকে পাথর যাব, অন্য একটা জায়গা। ওখানে শুনেছি বড় বড় ট্যাংরা আছে নাকি, তাই আমরা দুজন আজকে চললাম। আর এই যে আমাদের হাওড়া ব্রিজ সামনে। না না চখানে হাওড়া ব্রিজ, মিনি হাওড়া। তো এই যে আমরা সাইকেল নিয়ে এখন চললাম ওপরে জঙ্গলের মধ্যে দিয়ে মাছ ধরতে। ছোট্ট একটা রাস্তা, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুজনে। আর এখন বাজে প্রায় 2টো, অনেক দেরি হয়ে গেল। প্রথমত ও রেডি ছিল না, আমি সকালবেলায় একাই যাবো ভেবেছিলাম আজকে। তো আমি পুঁটি মাছটা কিনে রেখে দিয়েছিলাম। তো বাড়ি আসার সময় ওকে রাস্তায় দেখতে পাই, তো ওকে দিয়ে বললাম জল যাবি নাকি, তো বললো হ্যাঁ যাবো। তাই পুঁটিটা ওকে দিয়ে দিলাম, ও বেটে টেটে রেডি করে এখন আমরা চললাম। নদীর এই পার চলে এসছি, এখন একটু ভিতর দিকে যেতে হবে। পাথরে যেতে গেলে, আজকে পাথরে যাচ্ছি মাছ ধরতে, তো একটু ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে। আর রাস্তা, এই রাস্তা দিয়ে এখন চললাম দুজন। তো চলো যাই। অ্যামাজনের জঙ্গল পেরিয়ে আমরা এখন চললাম। তো আমরা এখন গভীর জঙ্গলের ফাঁক দিয়ে নামছি মাছ ধরতে। কিসের ডাল? ওই তো একটু ভেঙে নেবো, যে কোনো না, যে কোনো বললে তো হয় না। আমরা মাছ ধরতে আমরা এখন আমরা সব রেডি, এবার বার করছি। আমরা নদী পাড়ে চলে এসেছি, এবার মাছ ধরা স্টার্ট করব। পজিশন দেখি, এখানে অনেক পাথর জলের মধ্যে। আমার ছিপটা এবার খুলে নিই, আর খুলে নিয়ে এবার আমি টোপ লাগিয়ে, আমার খোলা হয়ে গেছে, এবার টোপ লাগিয়ে আমি এখন জলে ফেলবো। এটা পুঁটি মাছের টোপ, তোমাদেরকে আগেও বলেছি। তো এই টোপ দিয়ে মাছ, ট্যাংরা মাছ আর কি, যেটা খুব ভালো খায় এবং ওঠেও। তো যাই হোক, আমি এখন ফেললাম। আর মিলন একটু দূরে বসেছে, আমিও অনেকটাই দূর দূর করেই বসতে হয়। তো যাই হোক, ও একটু দূরে গেছে, আমিও একটু দূরে আছি। তো এখন মাছ ধরার চেষ্টা চলছে আমার, দেখি কতগুলো পাই এখন। আর আমরা আজকে যে জায়গাটায় এসেছি এটা পুরোটাই পাথর এই জায়গাটাতে, আর নদীতেও অনেক পাথর পড়ে আছে, বোল্ডারগুলো অনেক মোটা মোটা। তো ওর মধ্যে কি হয়, এই ট্যাংরা মাছ পাথরের ফাঁকে ঢুকে থাকে, এবার খাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে টেনে নেয়। তো বড়শিটা যাতে না আটকাই সেভাবে আমি তুলে ধরে আছি। তো দেখি যে কতগুলো মাছ আজকে তুলতে পারি।
তো আমি যেটা ভয় করছিলাম আমার সেটাই হয়ে গেছে। আমার এখন বড়শিটা পুরো ছিঁড়ে গেছে। আর যে কালো বড়শি আর কি লাগালাম নতুন করে, সেই বড়শিতে টোপ ঠিকঠাক লাগছে না। তো যে ট্যাংরা ধরার বড়শি ছিল সেটা অলরেডি ছিঁড়ে গেছে আমার। তো এখন আমি নতুন বড়শি লাগিয়েছি, কিন্তু মাছ সেভাবে পাচ্ছি না। আশা করি আজ আর মাছ পাবো না। আর অন্ধকারও প্রায় হয়ে এসছে, আলো দেখা যাচ্ছে কিন্তু প্রায় 4:30 বাজে। আর কতক্ষণই বা ধরবো, অনেকটা দূরে এসছি, আবার বাড়ি যেতে হবে, অনেকটা টাইম লাগবে। তো খানিকক্ষণ দেখে তারপরে বাড়ি চলে যাব। তো আশা করি ভিডিওটা আর বড় করতে পারলাম না, কারণ মাছ আমি আজ ধরে দেখাতে পারলাম না যে মাছ কতগুলো ধরলাম বা কিছু, কারণ মাছ মনে হচ্ছে আজকে আর উঠবে না। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia. বন্ধুরা, অনেকক্ষণ চেষ্টা করেও আমি আজকে মাছ ধরতে পারলাম না। কয়েকটা মাছ পেয়েছি, কারণ আমার পাথরে যে নদীতে পাথর পড়ে আছে, সেই পাথরে বড়শিটা ছিঁড়ে গেছিলো আমার। তো আমি একটাই সেট নিয়ে গেছিলাম, আর একটা নিয়ে গেছিলাম, কিন্তু ওটা ট্যাংরা ধরা ছিল না। আর কালো বড়শিতে এই পুঁটির টোপ লাগে না, যার জন্যে আমার প্রবলেমটা হয়ে গেছে। আর আমি আর মানে মাছ ঠিকঠাক ধরতে পারিনি। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, অনেক রাত বলা ভুল হবে, কারণ এখন শীতের দিন এমনিতেই সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, 5টার মধ্যে সন্ধে লেগে যায়। তো আমরা যেহেতু অনেকটাই দূরে ছিলাম নদী থেকে, তো আমরা সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি এবং বাড়িও ফিরে এলাম। এখন প্রায় বাজে 6টা। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। পরের বার আবার যখন যাব তখন অবশ্যই ধরে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনকার মতো টাটা।